2025 সালের এসএসসি পরীক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফায়াত আছি তোমাদের সাথে। ইজি মেথডের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, সেটু ফাংশনের অধ্যায় থেকে গত পর্বতে আমি তোমাদের চট্টগ্রাম বোর্ডের 2015-তে যে একটা অঙ্ক এসেছিল সে অঙ্কটা আমি সমাধান করেছি। আজকে আমি তোমাদের সেটু ফাংশনের সিলেট বোর্ড 2020-এ যে একটা অঙ্ক এসেছে সেটা আমি সমাধান করব। তো দেখো কি রয়েছে আমাদের। তো আমি অঙ্কটাতে যাওয়ার আগে একটা কথা বলি, যারা তোমরা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে আমি যখন তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমার ফোনে নোটিফিকেশনটা চলে যাবে। তো আমি মূলত তোমাদের প্রতিটা অধ্যায় থেকে যে অধ্যায়গুলো আমি তোমাদেরকে বলেছিলাম যে এই অধ্যায়গুলো থেকে অঙ্ক আসবে, প্রতিটা অধ্যায় থেকে আমি কিন্তু অঙ্ক তোমাদেরকে দিব, কমন কমন অঙ্ক। আশা করি যদি তোমরা এগুলো অধ্যয়ন করে যাও তাহলে কিন্তু তোমরা পরীক্ষার মধ্যে ভালো কিছু করতে পারবা, এটা আমি আশা করতে পারি। তো চলো কথা না বাড়িয়ে দেখি আমাদের অঙ্কটা কি রয়েছে। দেখো এখানে বলা হয়েছে a is equal to x belongs to n such that x square minus 10x plus 24 is equal to 0। দেখো একটা জিনিস তোমাদেরকে আমি দেখাই। এখানে কিন্তু এটা হচ্ছে ঘটন পদ্ধতিতে একটা সেট দেওয়া আছে। আমরা কিন্তু গত পর্বতে বলেছিলাম যে ঘটন পদ্ধতি কি আর তালিকা পদ্ধতি কি। দেখো এখানে গঠন পদ্ধতিতে সেটটা দেওয়া আছে, আর সেটটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। সেটা আমরা কিভাবে বুঝলাম? যেহেতু আমরা n রয়েছে এজন্য আমরা এটাকে বুঝতে পারি যে এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। তারপরে দেখো নিচে আরেকটা দেওয়া আছে f of x is equal to x to the power 4 plus 3x cube plus px square minus 3x minus 4 plus p। দেখো এই জায়গাতে আমাদের আরেকটা রাশি দিয়ে দিছে, তারপরে দিছে দেখো এরপর কমা দিয়ে আবার আরেকটা জিনিস দিছে। দেখো g of y is equal to 3y plus 1 by 3y minus 1। অর্থাৎ দেখো আমাদেরকে তিনটা প্যারামিটার দিয়ে দিছে, মানে তিনটা উদ্দীপকের মধ্যে তিনটা মান দিয়ে দিছে। ওই মানগুলোর উপর ডিপেন্ড করে মূলত আমরা কি করব, আমাদের ক খ গ এই তিনটা প্রশ্ন সমাধান করব। তো চলো দেখি আমরা কিভাবে এই তিনটা প্রশ্ন সমাধান করতে পারি। একটু খেয়াল করো, আমাদেরকে এখানে বলা হয়েছে ক যে পি ইন্টু এ নির্ণয় করো, অতএব এর পাওয়ার সেটগুলো আমাদেরকে নির্ণয় করতে বলছে। এবার এর পাওয়ার সেট যখন আমাদের নির্ণয় করতে বলছে, তাহলে আমাদের এটা কিন্তু ঘটন পদ্ধতিতে আছে, এটাকে আমাদেরকে তালিকা পদ্ধতিতে প্রথমে নিতে হবে। তালিকা পদ্ধতিতে না নিলে কিন্তু আমরা পি এর পাওয়ার এর পাওয়ার সেট আমরা কি করতে পারবো না, নির্ণয় করতে পারবো না। পাওয়ার সেট বা উপসেট আমরা নির্ণয় করতে পারবো না। তো এই জন্য আমরা এই যে এ আছে এর মানটাকে, যেহেতু এর মানটা গঠন পদ্ধতিতে আছে, এটাকে আমাদের তালিকা পদ্ধতিতে নিতে হবে। তো চলো দেখি তালিকা পদ্ধতিতে আমরা কিভাবে নিতে পারি। এই অঙ্কটা তোমাদের জন্য আমি নিচে সমাধান করে রেখেছি, তো আমরা একটু নিচে যাই দেখি। দেখো ক নম্বরের মধ্যে আছে, এখানে যেহেতু আমি তোমাদেরকে বলছিলাম যে এটা হচ্ছে গঠন পদ্ধতিতে আছে, তাই না? এটা গঠন পদ্ধতিতে আছে, তাহলে আমরা কি করব, যেহেতু আমাদের সেটটা আছে হচ্ছে এটা, এই সেটটাকে আমরা এখন তালিকা পদ্ধতিতে করব। কিন্তু তালিকা পদ্ধতিতে আমরা যেহেতু করব, দেখো আমাদের একটা রাশি দেওয়া আছে এখানে। এই রাশিটা মূলত আমরা এই জায়গাতে, দেখো একটা খেয়াল করো, এই জায়গাতে একটা রাশি দেওয়া আছে যেটাকে আমরা মিডল ফ্যাক্টর করতে পারি। এখানে দেখো আছে এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 24। আমি কিন্তু গত পর্বতেও কিন্তু এমন একটা অঙ্কই ছিল যেটা আমি তোমাদেরকে সমাধান করে দেখিয়েছিলাম। তো আজকেও কিন্তু আমি তাই দেখাবো, একদম সহজ। তোমরা জানো যে আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে এই x এবং এই 24 আমরা গুণ করতে হবে। গুণ করার পর আমরা যে যে গুণফলটা পাবো ওই গুণফলটাকে এমনভাবে ভাঙবো যাতে করে আমাদের পুরোটা রাশি রাশি মিলে যায়। ঠিক আছে, তো দেখি আমরা একটু ভাঙে তোমাদেরকে দেখাই একদম সহজভাবে। দেখো আমরা যদি এক্স স্কোয়ার আর 24 আমরা গুণ করি, তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে কত, 24 এক্স স্কোয়ার, এটা পাবো কিন্তু আমরা, তাই না? এবং এই যে 24 এক্স স্কোয়ার এটা আছে, এটাকে আমরা এমনভাবে ভাঙতে হবে যাতে করে আমরা পুরোটা রাশি মিলে যায়। মানে এক্স স্কোয়ারও মিলবে, 10xও মিলবে, তারপর হচ্ছে তোমার 24ও মিলবে, এক কথায় টোটালটা প্লাস মাইনাস সবই মিলবে। এটা আমরা একটু দেখি কীভাবে মিলা যায়। দেখো আমরা যদি এটাকে এই 24 এক্স স্কোয়ারকে ভাঙি, দেখো আমরা জানি 4 6 24, তাহলে 4 আর 6 গুণ করলে কত হয় দেখো তো, 4 6 আর 4 যদি আমরা গুণ করি 6x গুণ হচ্ছে মনে করো 4x। ঠিক আছে, তাহলে 4 6 কত হয়, 4 6 হচ্ছে 24। আমি তোমাদেরকে একটু ক্লিয়ার করে দেখাই ব্যাপারটা, তোমরা ভালো করে বুঝবা। দেখো আমরা যদি 6x দেই, তারপরে দেখো গুণ যদি আমরা কি দেই 4x দেই, তাহলে কত হয় দেখো,
এক্স কিন্তু আমি আলাদা নিয়ে নিছি, জাস্ট ভাঙবো এই জন্য আমি এটা তোমাদের জন্য নিয়ে নিছি সরাসরি। তো দেখো এবার আমরা যদি 24 করি, তারপর দেখো এক্স এক্সে কী হয়, এক্স স্কোয়ার হয়। তাহলে দেখো আমাদের কিন্তু 24 এক্স স্কোয়ার মিলে গেছে, তাই না? তা আমাদের মূলত ছিল 24 এক্স স্কোয়ার। আমরা শুধুমাত্র এই জিনিসটাকে ভাঙার কারণে আমাদের 24 এক্স স্কোয়ার আমরা ভেঙে ফেললাম এই 6x ইন্টু 4x দিয়া। দেখো আমাদের 24 এক্স এক্স স্কোয়ার কিন্তু মিলছে। এবার দেখো এই দুইটা জিনিস 6x ইন্টু 4x, এই দুইটা জিনিস দিয়ে আমার পুরোটা রাশি মিলে কিনা। দেখো আমরা যদি এক্সে এক্সে গুণ করি, আমি তোমাদেরকে একটু দেখাই, যদি আমরা এক্সে এক্সে গুণ করি তাহলে কিন্তু এক্স স্কোয়ার হয়। দেখো আমাদের কিন্তু এখানে এক্স স্কোয়ার আছে, ঠিক আছে? তারপর দেখো এবার যদি আমি এই 6-এর আগে, মনে করো 6-এর আগে যেহেতু আমাদেরকে -10 মিলাইতে হবে, তো 6-এর আগে আমরা কি করব, এখানে একটা মাইনাস দেব, ঠিক আছে? তারপর দেখো আমি এটাকে একটু মুছে দেই এই গুণটাকে। তো এবার দেখো আমরা এখানে 4-এর আগেও কিন্তু একটা মাইনাস দেবো, 4-এর আগে আমরা কী দেবো, একটা মাইনাস দেবো। তাহলে দেখো 4-এর আগে যদি আমরা একটা মাইনাস নেই, তাহলে দেখো মাইনাসে মাইনাসে দিয়ে আমরা গুণ করি তাহলে কি হয়, প্লাস হয়। তাহলে আমরা যোগ করব, কি করব, 6x আর হচ্ছে 4x যোগ করব। যোগ করলে কিন্তু আমরা 10 পাই। দেখো আমরা কিন্তু এখানে 10 পাই। তাহলে দেখো কেন আমরা মাইনাস নিলাম, এটা তোমাদের প্রশ্ন হতে পারে। দেখো আমাদের যেহেতু -10 আছে, আমাদের বড় চিহ্নটা কিন্তু মাইনাসের আছে। মাইনাসের না নিলে কিন্তু আমাদের এই -10x মিলতো না, ঠিক আছে? মানে আমার -10x মিলাইতে হবে। তাহলে আমরা যদি -6x আর -4x নেই, তাহলে কিন্তু আমার -10x মিলে যায়। দেখো মাইনাসে মাইনাসে প্লাসে আমরা যোগ করব। তারপর দেখো এখানে 6xটা হচ্ছে বড়, আর 4x থেকে 6x বড়, আর 6xের কিন্তু আগে মানে পূর্বে মাইনাস রয়েছে। তাহলে আমরা কিন্তু -10x পাই, ঠিক আছে? তো আমরা যোগ করলে কি পাই, -10x পাই। তো দেখো -10x মিলে গেছে। এবার দেখো আমরা 4 আর 6 দিয়ে আমরা গুণ করি, তাহলে আমরা পাই 424। দেখো এখানে 24ও মিলে গেছে। আমি তোমাদেরকে বলছিলাম যে এই 24x স্কোয়ারকে আমরা এমনভাবে ভাঙবো যাতে করে আমরা পুরোটা রাশি মিলে, যেটা কিন্তু মিলে গেছে সেটা আমি তোমাদেরকে দেখালাম। এবার দেখো আমরা নতুন করে একটু যাই, একটু খেয়াল করো। তো আমরা এটাকে মিডল টার্ম করবো। তো আমরা তো তোমাদেরকে যে রাশিটা দেখাইলাম এই রাশিটা কিন্তু এটা লিখছি। দেখো এই জায়গাতে আমি লিখছি x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 4x প্লাস 24। অথবা আমরা এটাকে ভাঙছি, 24কে ভাঙছি। দেখো এবার যদি আমরা এটাকে দেখো এই মাইনাসে আর এই মাইনাসে কি হয়, প্লাস হয়। এবার যদি আমরা যোগ করি তাহলে যেহেতু প্লাস হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়, তাহলে আমরা যোগ করতে হবে। তাহলে 6x আর 4x দিয়ে আমরা যোগ করি তাহলে কিন্তু 10x হয়, ঠিক আছে? তারপর দেখো যেহেতু বড় চিহ্নটা মাইনাসের, তাহলে আমাদের অবশ্যই মাইনাস দিতে হবে। দেখো 10-এর আগেও কিন্তু মাইনাস রয়েছে, ঠিক আছে? তাহলে আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো। এবার দেখো এই লাইনের দিকে খেয়াল করো, আমি একটু তোমাদেরকে একটু ভালো করে দেখাই। এবার তোমরা এই লাইনের দিকে খেয়াল করবা। দেখো এখানে আছে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, আর এখানে 6x আছে। তো দেখো উভয় সাইডে কিন্তু এক্স আছে। তাহলে আমরা কি করতে পারি, এক্স কমন নিতে পারি। আমরা এক্স কমন নিলাম। তো দেখো এখানে দুইটা এক্স আছে, দুইটা এক্সের থেকে যদি একটা এক্স চলে যায় আর একটা এক্স থাকে, তো এই জায়গাতে আমরা আরেকটা এক্স বসাই দিলাম, মাইনাসের মাইনাস বসাইলাম। তারপর দেখো এখানে এক্স চলে গেছে, যেহেতু আমরা এক্স কমন নিছি, তাহলে এখানে থাকে হচ্ছে শুধু 6, এই জন্য আমরা লিখলাম হচ্ছে 6। অথবা আমরা যেহেতু এক্স কমন নিছি, তাহলে দেখো এক্স কমন নিলে এখানে থাকে একটা এক্স, তাহলে আমরা একটা এক্স এখানে বসাইলাম। তারপর দেখো মাইনাসের মাইনাস বসাইলাম, যেহেতু 6xের থেকে আমরা এক্স কমন নিয়েছি, তাহলে থাকে হচ্ছে 6, আমরা 6 বসাই দিলাম। তারপর দেখো হুবহু এই রাশিটার দিকে তোমরা খেয়াল করো, এখানে আছে -4x, তারপর এখানে আছে 24। তো দেখো এই জায়গাতে তাহলে আমরা কি নিতে পারি, আমরা যদি 4 কমন নিই, যেহেতু 24 মধ্যে ভাগ যায়, তাহলে আমরা 4 কমন নিতে পারি। তাহলে আমরা যদি এখানে 4 কমন নেই, এই 4টা দিয়ে আমরা কমন নেই, তাহলে দেখো আমরা 4 কমন নিলাম, -4 কমন নিয়ে নিলাম। এবার তাহলে থাকে কি, দেখো 4 চলে গেলে থাকে হচ্ছে x, এজন্য আমরা কিন্তু এখানে x লিখেছি। তারপর দেখো এবার এই মাইনাসে আর এই প্লাসে কি হয় বলো তো, প্লাসে মাইনাসে মাইনাস হয়, তো আমরা কিন্তু এখানে মাইনাস দিয়েছি। দেখো তারপর দেখো এবার 4 6 24, যেহেতু আমরা 4 কমন নিয়েছি, কারণ আমরা জানি কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা। এবার আমরা 4 দ্বারা যদি 24কে ভাগ করি, তাহলে কিন্তু আমরা এখানে 6 পাই, 4 6 24, তাহলে আমরা 6 পাই। তাহলে আশা করি তোমরা এই যে লাইনটা আমি এখন করলাম এই লাইনটাও তোমরা বুঝতে পেরেছো। তাহলে দেখো এই জায়গাতে আমরা এবার এই লাইনটা করলাম। এবার আমরা দেখো এখানে কিন্তু কমন ইন্টু আনকমন পেয়েছি। কমন পেয়েছি কি, দেখো কমন পেয়েছি হচ্ছে x - 6, এখানেও পাইছি x - 6, তাহলে আমরা কমন পাইছি x - 6। আর আনকমন কি পাইছি, দেখো আনকমন পাইছি x - 4। তো আমরা কিন্তু দুইটাই নিব। তো দেখো এই জায়গাতে আমরা লিখছি x - 4, আনকমনটা লিখছি। দেখো এই জায়গাটা একটু তোমরা খেয়াল করো, এখানে লিখছি আমরা x - 4 যেটা আনকমন ছিল,
এক্স মাইনাস ফোর। তারপর দেখো এখানে নিচে আমরা এক্স মাইনাস সিক্স, যেহেতু আমরা কমন পেয়েছিলাম এক্স মাইনাস সিক্স সমান সমান পাইছি হচ্ছে আমরা জিরো, দুইটা হচ্ছে জিরো, তো আমরা জিরো দিয়ে দিলাম। তারপর দেখো তারপর একটু খেয়াল করো, এবার আমরা দুইটাকে আলাদা রাশি করব, যেহেতু এক্স মাইনাস ফোর ইজ ইকুয়াল টু জিরো দিলাম। তারপর দেখো এই জায়গায় তো এক্স মাইনাস সিক্স ইজ ইকুয়াল টু জিরো দিলাম। তাহলে দেখো এই জায়গাতে আমরা কি পাইলাম, তাহলে এবার যদি এই যে মাইনাস ফোরটা আছে, যেহেতু আমরা এক্সের মান বের করব, তাহলে এক্সকে আমরা এখানে রেখে দিলাম। এবার এই মাইনাস ফোরটা, যেহেতু মাইনাস ফোর আছে, আমরা এটাকে যখন ডান দিকে নেব তখন সেটা কিন্তু প্লাস হয়ে যাবে, তাহলে কিন্তু প্লাস ফোরে হয়ে গেছে। তারপর দেখো এখানেও একইভাবে আমরা যেহেতু এক্সের মান নেব, আমরা এক্সের এক্স লিখলাম, সমান সমান দিলাম। এবার মাইনাস সিক্স আছে, দুই এটা ডান দিকে যায় তাহলে সেটা প্লাস হয়ে যাবে, তাই আমরা কিন্তু এখানে সিক্স নিয়ে নিয়েছি। তাহলে দেখো এবার আমরা পাইলাম কত, এ সমান সমান 4,6। তাহলে আমরা এর মান কত পাইলাম, দেখো এর মান আমরা পাইলাম হচ্ছে এ সমান সমান কত, 4,6 আমরা এটা পাইলাম। তখন এটা কিন্তু আমরা তালিকা পদ্ধতিতে কিন্তু ওই সেটটা পাইলাম, ঠিক আছে। তাইলে আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এবার আমাদেরকে বলছিল যে এটার উপসেট বের করতে, মানে পাওয়ার সেট বের করতে, ঠিক আছে। তাহলে এ এর পাওয়ার সেট, তাহলে আমরা এ পাইলাম কি, এর মধ্যে আমরা পাইলাম হচ্ছে 4,6, কত কি পাইলাম বলো তো, 4,6 পেলাম এর মান। এবার এর পাওয়ার সেটগুলা কি, প্রথম হচ্ছে ফাঁকা সেট নিলাম, তারপর শুধুমাত্র 4 নিলাম, তারপর হচ্ছে 6 নিলাম। তারপর দেখো এই যে 4 নিলাম 6 নিলাম, এটা কিন্তু আলাদা আলাদা উপাদান নিলাম, দেখছো 4 নিলাম 6 নিলাম, এবার দুইটা মিললে একটা হবে, ঠিক আছে। তাহলে আমরা লিখলাম 4,6। তাহলে নির্ণয় সেট হচ্ছে ফাঁকা সেট, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে মানে তোমরা কিন্তু আমরা জানি সেট করতে গেলে কিন্তু আমাদের দ্বিতীয় বন্ধনী দিতে হয়, এটা তোমরা জানো, ওই জন্য আমি বারবার আর বললাম না। তারপর দেখো 6, তারপর দেখো 4,6, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ক নাম্বারের অ্যান্সার। তারপরে দেখো একটু খেয়াল করো, খ নম্বরের মধ্যে আমাদের আছে যে পি এর মান কত হলে এফ অফ -2 ইজ ইকুয়াল টু জিরো হবে তা নির্ণয় করো। তাহলে বলছে যে পি এর মান কত হলে আমাদের এফ অফ -2 ইজ ইকুয়াল টু জিরো হবে। তাহলে আমরা কিন্তু দেখি আমরা কিভাবে সেটা জিরো হয়, একটু নিচে আমি তোমাদের জন্য করে রেখেছি, আমরা একটু নিচে যাই, একদম সহজ অঙ্ক, তোমরা একটু খেয়াল করলেই পারবা। দেখো আমি একটু নিচে গেলাম, দেখো এই জায়গাতে একটু খেয়াল করো, খ নাম্বারে কিন্তু আমাদের এই উদ্দীপকটা দেওয়া ছিল, উদ্দীপকের মধ্যে এই লাইনটা দেওয়া আছে, তোমরা কিন্তু এটা লিখে নিবা। এই জন্য দেখো এটাতে আমি লিখছি যে দেওয়া আছে হচ্ছে, এটা তোমরা লিখে নিবা। তারপর দেখো বলছিল যে এফ অফ -2 হলে -2 টু জিরো 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 নির্ণয় করতে আমাদেরকে বলছিল। তো দেখো এই জায়গাতে আমরা লিখবো যে প্রত্যেকটা এক্সের জায়গায় আমরা কি করব, -2 দিব। তাহলে দেখো আমরা লিখছি এই জায়গাতে এক্স আছে, তো আমরা এই জায়গাতে কিন্তু -2 দিছি। তারপর দেখো এখানে এক্স আছে, আমরা এখানে -2 দিছি, তার উপর পাওয়ার 4 আছে তাই 4 দিয়ে দিছি। তারপর দেখো এখানে 3 আমরা বসাই দিলাম এই জায়গাতে। তারপর দেখো এক্স এর মান হচ্ছে -2, ঠিক আছে। তারপর হচ্ছে তার পাওয়ার হচ্ছে 3, তাই 3 আমরা এখানে দিয়ে দিয়েছি। তারপর দেখো পি বসাই দিয়েছি, এই জায়গাতে পি বসাই দিলাম। তারপর দেখো এই এক্স এর মান কী হবে, -2, তার উপর স্কোয়ার আছে, আমরা স্কোয়ার দিয়ে দিয়েছি। তারপর দেখো আমি 3 বসাই দিয়েছি, এক্স এর মান হচ্ছে -2। তারপর দেখো -4 এর -4 প্লাস পি এর প্লাস পি। এক কথায় যদি আমরা বলতে যাই, যেখানে এক্স রয়েছে অবশ্যই সেখানে -2 বসবে, যেহেতু আমরা এফ অফ এক্স এর জায়গাতে, দেখো এই এফ অফ এক্স এর জায়গাতে কিন্তু আমরা এফ অফ -2 নিয়ে নিয়েছি, ঠিক আছে। তাহলে একটু খেয়াল করো, এক কথায় আমি তোমাদেরকে কি বলতে পারি, যে যেখানে কি আছে, যেখানে তোমার এক্স আছে সেখানে কিন্তু মূলত আমাদের এই -2টা বসবে। তারপর দেখো এবার এটাকে আমরা ক্যালকুলেশন করতে হবে। দেখো এবার -2 আছে, এখানে -2 আছে, এবার -2টা কয়বার আছে, 4বার। দেখো উপরে কিন্তু পাওয়ার 4 আছে, তাহলে -2 কয়বার আছে, 4বার। তো দেখো আমি মনে করো -2 কমা -2 কমা -2 কমা -2, মনে করো আমি আরেকটা লিখলাম -2 কমা। দেখো এইবার একটু খেয়াল করো, যেহেতু এটাকে আমরা ক্যালকুলেশন করব, এখানে 4টা, মূলত আমি 5টা লিখে ফেলছি, সরি, একটাকে কাটা যাবে, এটাকে আমরা কেটে দিলাম, ঠিক আছে। তো দেখো এই 4টা নিব। এবার দিয়ে খেয়াল করো, আমাদের যেহেতু 4টা -2 আছে, তাহলে দেখো এবার আমরা প্রথমে চিহ্নগুলোর দিকে তাকাই। মাইনাসে কি বলো তো, প্লাস পাইলাম, ঠিক আছে। প্লাসে মাইনাসে কি বলো তো, মাইনাস পাইলাম। মাইনাসে কি বলো তো, প্লাস পেলাম। তাহলে অবশেষে আমরা প্রত্যেকটা কি পাইলাম, প্লাসের পাইলাম, এটা মনে রাখবা তোমরা। তাহলে আমরা প্রথমে আমি আবার বলি, -7 প্লাস, +7 মাইনাস, মাইনাসে প্লাস, -7
প্লাস। তাহলে আমরা কি পাইলাম? আমরা কিন্তু অবশেষে প্লাস পাইলাম। এবার আমরা কি করব, সবগুলোকে আমরা গুণ করি। দেখো এবার যেহেতু আমাদের 4টা -2 আছে, তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16। দেখো আমরা কিন্তু এখানে 16 পেয়েছি। ঠিক আছে, তাহলে আমরা 16 পেয়েছি এখানে। তারপর খেয়াল করো, এখানে 3 3 আমরা বসাই দিয়েছি, 3 3 এখানে বসাই দিয়েছি। তারপর দেখো এবার আবার মাইনাস কি আছে, মাইনাস 3টা 2 আছে, 3টা 2 আছে। তাহলে এবার কিন্তু মাইনাসের হবে। দেখো -2, তারপর দেখো -2, তারপর দেখো -2। তো দেখো মাইনাসে মাইনাসে কি প্লাস, প্লাসে মাইনাসে কি মাইনাস। তাহলে এবার মাইনাস পেলাম আমরা। তাহলে দেখো এই জায়গাতে আমরা কি করব, এই জায়গাতে যদি আমরা খেয়াল করি 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে -8 হবে। আমরা কিন্তু মাইনাস পেয়েছিলাম, তাহলে -8 কিন্তু আমরা এখানে বসাই দিয়েছি। তারপর দেখো এরপরটা দিয়ে আমরা যাই, এই জায়গাতে আছে তোমার, এক কথায় তোমরা মনে রাখবা, যদি জোর হয়, যদি সংখ্যাটা জোর হয় তাহলে কিন্তু তোমার, যেমন তোমার পাওয়ারটা যদি জোর হয়, যেমন দেখো এখানে 4 ছিল, এখানে কিন্তু প্লাস হয়েছে, এখানে 4 ছিল, তাহলে কিন্তু প্লাস হয়েছে। অর্থাৎ জোর হইলে কিন্তু প্লাস হওয়ার সম্ভাবনাই বেশি। ঠিক আছে, তাহলে যদি সংখ্যাটা জোর হয় তাহলে বুঝতে হবে সেটা প্লাসের। সবগুলা মাইনাসের হয়, মনে রাখবা। যদি প্রত্যেকটা সংখ্যা মাইনাসের হয় আর ওই তার পাওয়ারটা জোর হয়, যদি প্রত্যেকটা সংখ্যা মাইনাসের হয় আর তার পাওয়ারটা জোর হয়, মনে রাখবা সেটা প্লাসের হবে। আর যদি প্রত্যেকটা সংখ্যা মাইনাসের হয় তার পাওয়ারটা বিজোড় হয়, তাহলে সেটা মাইনাসের হবে, এটা মনে রাখবা। ঠিক আছে, তাহলে দেখো এটাও কিন্তু প্লাসের হবে, যেহেতু -2 তার উপর হোল স্কোয়ার আছে, তাহলে প্লাসের হবে। কারণ মনে করো আমি একটাকে বাদ দিলাম, এটাকে বাদ দিয়ে দিলাম, তো দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়। ঠিক আছে, 2 দুগুণে 4 হয়, তাহলে প্লাসের 4। ঠিক আছে, এবার দেখো প্লাসের 4, তারপর পি এর পি আমরা জায়গাতে লিখে দিয়েছি, যেহেতু 4 দ্বারা পিকে গুণ করলে 4p হয়। তারপরে দেখো এই জায়গাতে মাইনাসে 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 কি, মাইনাসে মাইনাসে প্লাস। তারপরে দেখো 3 দুগুণে 6, দেখো +6। তারপরে দেখো -4 এর -4 বসাই দিছি। তারপরে দেখো +p এর +p বসাই দিছি। একদম ইজি অঙ্ক। ঠিক আছে, তো আশা করি তোমরা এই পার্টটা, এই মানে এই লাইনটাও বুঝেছো, এই লাইনটাও বুঝেছো। তারপর দেখো এবার আমি তোমাদের এই লাইনটা কিভাবে আসলো সেটা আমি তোমাদেরকে দেখাবো। দেখো এই জায়গাতে আমরা একটু খেয়াল করো, এখানে প্রথমে আমরা চলকগুলো দেখি। এখানে আছে +4p, তারপর দেখো এখানে আছে +p, তাহলে দেখো প্লাসে প্লাসে প্লাস, তাহলে 4p আর একটা p যোগ করলে আমরা পাই হচ্ছে 5p। দেখো এখানে 5p মিলে গেছে। তারপর দেখো এই জায়গাতে যদি এরপরটা দেখো, এখানে আছে 16 আর এখানে আছে 24। এবার দেখো 16টা হচ্ছে প্লাসের আর 24টা হচ্ছে মাইনাসের, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে আমরা যদি 16 থেকে 24 বিয়োগ, 24 থেকে 16 বিয়োগ করি, তাহলে আমরা পাই হচ্ছে -8 পাই আমরা। তারপর দেখো এবার সংখ্যার দিকে খেয়াল করো, আমরা কিন্তু এই সংখ্যাগুলো করতেছি, তাহলে আমরা এখানে বিয়োগ করে পাইছি হচ্ছে -8। তারপর দেখো এখানে আছে -4, আমরা লিখি -4। তারপর দেখো এখানে আছে +6, আমরা লিখবো +6। এবার দেখো এই জায়গাতে মাইনাস আছে, তাহলে মাইনাসে এই মাইনাসে মাইনাসে কি হয়, মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে 8 আর 4 কত, 8 আর 4 হচ্ছে 12, সেটা কিসের 12, মাইনাসের 12। কিসের 12, মাইনাসের 12, যেহেতু আমরা বড় চিহ্ন মাইনাসের, এখানে বড় চিহ্নটা মাইনাসের। তারপর দেখো এইবার এই -12 আর আমাদের সংখ্যা রয়েছে হচ্ছে এইটা +6। তো বলো তো প্লাসে মাইনাসে কি, প্লাসে মাইনাসে হচ্ছে মাইনাস। তাহলে দেখো 12 থেকে যদি আমরা 6 বাদ দিই তাহলে কত পাই, -6 পাই, যেহেতু বড় চিহ্ন মাইনাসের, তাহলে -6 পাই। দেখো আমরা এখানে কিন্তু -6 পেয়েছি, অথবা আমরা পেয়েছি হচ্ছে 5p -6। দেখো একটু খেয়াল করো, এখানে আমরা পেয়েছি হচ্ছে 5p -6। তো দেখো এইবার আমাদেরকে উপরে বলছিল যে f of -2 0, কোন মানের জন্য f of -2 0, তাহলে এটাই আমরা বাইর করবো যে কোন মানের জন্য f of -2 0 হবে। তো এই জন্য আমরা লিখছি প্রশ্ন মতে যে f of 0। এবার f of -2 এর মান কত পেয়েছি আমরা, f of -2 এর মান কিন্তু এটা আমরা বের করছি। তো দেখো f of -2 এর মান কিন্তু আমরা এই যে 5p -6 পেয়েছি। তাহলে দেখো এবার যেহেতু আমাদেরকে বলা হয়েছিল যে f of -2 0, যে কোন মানের জন্য f of -2 0, সেটাই আমরা এখন বের করব। এবার একটু খেয়াল করে, আমি একটু নিচে যাই, একটু খেয়াল করো তোমরা। এখানে যদি আমরা একটু খেয়াল করি যে এই জায়গাতে দেখো এই f of -2 এর মান কিন্তু আমরা এখানে বের করছিলাম, f of -2 এর মান এটা বের করছিলাম। তো দেখো f of -2 এর মানটা আমরা এখানে দিয়ে দিলাম। তারপরে দেখো 0 0। এবার দেখো আমরা একটু তোমাদেরকে দেখাই, এখানে আমরা কি পাই। এবার আমরা যেহেতু আমরা p এর মান মূলত বের করব, তাহলে এবার দেখো এই জায়গাতে আমরা কি করছি, এখানে 5p -6 হচ্ছে 0, এটা হচ্ছে f of 2 এর মান, এটা হচ্ছে f of 2 এর মান। তাহলে এবার যেহেতু আমরা p এর মান বের করব, তাহলে আমরা জায়গাতে যেহেতু আমাদেরকে p এর মানের কথা বলছে যে p এর কোন মানের জন্য,
আমাদেরকে কি বলছিল যে পি এর কোন মানের জন্য এফ অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে আমরা পি এর মানটা বের করতে হবে। তাহলে দেখো এবার আমরা কি করব, আমরা পিটা এখানে রেখে দিব। একটু খেয়াল, প্রথমে আমরা 5p এখানে লিখলাম, তারপর দেখো সমান সমান এই 6টা আছে কিসের, মাইনাসের। যদি ওই ডান দিকে যায় তাহলে প্লাসের হয়ে যাবে, তাহলে আমরা লিখলাম 6। এবার দেখো আমি একটু তোমাদেরকে দেখাই, সমান সমান আমরা পি এর মানটা রাখবো। তাহলে পি সমান সমান এখানে তোমরা বা দিবা, প্রত্যেকটাতে বা দিতে হবে যেহেতু আমাদের মাঝখানে সমান সমান আছে। তারপর দেখো এবার পি এর মানটা হবে কত, আমরা পি এর মান হবে নিচে, এই যেহেতু গুণ অবস্থা আছে এটা ভাগ অবস্থায় চলে যাবে, তাহলে 5, এটা হচ্ছে 6। তাহলে আমরা দেখো পি এর এই মানটার জন্য মূলত এফ অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু 0 হবে। দেখো এখানে আমরা লিখছি যে নির্ণয় পি সমান সমান এত, অর্থাৎ এই মানটার জন্য মূলত কি হবে, এফ অফ মাইনাস টু ইজ ইকুয়াল টু 0 হবে। আশা করি তোমরা খ নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এবার আমি তোমাদের গ নম্বরের অঙ্কটা বোঝাবো। তো গ নম্বরের অঙ্কটা আমি ওর উপরে যাবো না, কারণ অনেক সময়ের ব্যাপার, এই জন্য আর যাবো না। দেখো দেওয়া আছে, এইটা তোমরা উদ্দীপকে দেখে দেবে, এটা দেওয়া আছে। তারপর দেখো এবার আমরা এফ অফ, এখানে দেখো এফ অফ জি অফ ওয়াই আছে, এখানে কি আছে, জি অফ ওয়াই আছে। এবার দেখো এই ওয়াই এর মানটা আমরা ওয়াই মাইনাস টু, ওয়াই মাইনাস টু, জি অফ ওয়াই মাইনাস টু দেখি একটু, আমরা আসলে উপরে একটু দেখে আসতে হবে, কারণ এটা আছে কি না, যেহেতু যদি না থাকে আবার, এই জন্য আমরা একটু দেখে আসছি, আমরা কনফার্ম হয়ে যাই যে কি দেওয়া আছে আমাদের গ নম্বর অঙ্কটাতে। দেখো গ নম্বর অঙ্কটাতে আমাদের দেওয়া আছে, একটু খেয়াল করো, এখানে দেওয়া আছে যে জি অফ ওয়াই মাইনাস টু প্লাস ওয়ান বাই জি অফ ওয়াই মাইনাস টু মাইনাস ওয়ান এর মান নির্ণয় করতে বলছে। একদম সহজ একটা অঙ্ক, আমরা একটু নিচে চলে যাই এবার, যেহেতু আমরা অঙ্কটা দেখে ফেলেছি এক্সাম। হ্যাঁ, তাহলে দেখো একবার আমরা দেখছি, তাহলে আশা করি এটাকে আমরা সমাধান করতে পারবো। তো দেখো এই জায়গাতে গ নম্বরে কি আছে, গ নম্বরে কিন্তু আমাদের মূলত এটাই দেওয়া আছে। এটা দেওয়া আছে। তো দেখো এই জায়গাতে আমরা যেহেতু উপরে দেখছি যে এফ জি অফ ওয়াই মাইনাস টু, তাহলে জি অফ ওয়াই মাইনাস টু, অর্থাৎ এই ওয়াই মাইনাস টুটা আমরা অর্থাৎ এই ওয়াই এর যেখানে যত জায়গাতে ওয়াই আছে, মনে রাখবো যত জায়গাতে ওয়াই আছে, উপরে যেরকম আমরা বলছিলাম যত জায়গাতে এক্স আছে সেখানে মাইনাস টু হয়েছে, এবার যত জায়গাতে ওয়াই আছে প্রত্যেকটা জায়গাতে হচ্ছে ওয়াই মাইনাস টু হবে। ঠিক আছে, তো আশা করি দেখো আমি ওয়াইয়ের জায়গাতে ওয়াই থ্রি থ্রি রেখে দিছি, ওয়াইয়ের জায়গাতে আমরা ওয়াই মাইনাস টু দিয়ে দিছি, তারপরে নিচেও দেখো থ্রি থ্রি রেখে দিয়েছি, ওয়াইয়ের জায়গাতে ওয়াই মাইনাস টু দিয়েছি, তারপর দেখো প্লাস ওয়ান আছে, ওনার নিচে হচ্ছে মাইনাস ওয়ান, এটা যা আছে তাই আমরা লিখে দিয়েছি। তারপর দেখো এবার আমরা জাস্ট এটাকে গুণ করবো, যেহেতু এটা গুণ অবস্থায় আছে, এটা গুণ অবস্থায় আছে, আমরা গুণ করলে কিন্তু আমরা মূলত আমাদের কাঙ্ক্ষিত জায়গাটা চলে যাব। তো আমি আশা করি তোমরা এই লাইনটা বুঝতে পেরেছো, এই লাইনটা তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এটাকে আমরা ক্যালকুলেশন করবো, যেহেতু গুণ অবস্থায় আছে, তো থ্রি দ্বারা দিয়ে আমরা ওয়াইকে গুণ করি তাহলে থ্রি ওয়াই পাই। তারপরে দেখো থ্রি দ্বারা দিয়ে মাইনাসের মাইনাস আমরা দিয়ে দিলাম। তারপর দেখো থ্রি দ্বারা দিয়ে আমরা টুকে গুণ করি তাহলে কিন্তু করে 6 পাই, আমরা 6 লিখে দিলাম। তারপর প্লাস ওয়ানের প্লাস ওয়ান এখানে আমরা লিখে দিলাম। তারপর দেখো নিচেও একইভাবে আমরা ওয়াই দ্বারা থ্রিকে গুণ করলে আমরা পাই হচ্ছে থ্রি ওয়াই, এবার মাইনাসের মাইনাস দিয়ে দিলাম। থ্রি দ্বারা আবার টুকে গুণ করলে আমরা পাই 6, আমরা লিখে দিলাম 6। তারপর নিচে মাইনাস ওয়ান আছে, মাইনাস ওয়ান আমরা দিয়ে দিয়েছি, অর্থাৎ গুণ করছি আমরা জায়গাখানে। তারপর দেখো এটা কিন্তু যা আছে তাই আমরা লিখে দিচ্ছি, প্রত্যেক জায়গাতে এটা যা আছে তাই আমরা লিখে দিচ্ছি। তারপর দেখো এবার যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো উপরের দিকে খেয়াল করো, এখানে কিন্তু এই থ্রি ওয়াই আমরা লিখে রেখেছি। এবার দেখো এটা মাইনাসের এটা প্লাসের, তো প্লাসে মাইনাসে মাইনাস, অর্থাৎ 6 থেকে 1 চলে গেলে থাকে 5, আমরা লিখছি 5। তারপর দেখো নিচে থ্রি ওয়াই আমরা লিখে রেখেছি। এবার দেখো এটা মাইনাস, এটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস, তাহলে 6 আর 1 7 হয়, আমরা যোগ করলে তো মাইনাস 7 পাই আমরা। তাহলে দেখো এবার আমরা একটু নিচে যাই। এবার আমরা এখানে কি করছি, আমরা কিন্তু এই লাইনটা করে করে এসে কিন্তু আমরা এইটা পেয়েছিলাম, তাই না? এবার আমরা কি করবো, এখানে যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন মানে কি, দেখো এই যে এটা আছে জি অফ ওয়াই মাইনাস টু, এটা কিন্তু আমরা যোজন বিয়োজন করছি, যে যোজন আর বিয়োজন করছি, এটাও কিন্তু আমরা যোজন বিয়োজন করছি। আর যোজন বিয়োজন কি তোমরা অবশ্যই জানো, যেহেতু কালে তোমরা এসএসসি পরীক্ষার্থী, যোজন বিয়োজন কি সেটা তোমরা জানো। তো এবার তোমরা যোজন বিয়োজন করে নিবা, করানোর পর এবার দেখো আমরা যদি এবার এই জায়গাতে আসি, এখানে সমান সমান দিয়ে আমরা দেখো আমরা কি পাই। দেখো এই জায়গাতে এটা কিন্তু প্লাসের, এই থ্রি ওয়াইটা প্লাসের, এখানে কিন্তু এই থ্রি ওয়াই প্লাসের, তাহলে প্লাসে অবশ্যই প্লাস। তাহলে আমরা থ্রি ওয়াই যোগ করলে আমরা পাই কত বলো তো, থ্রি ওয়াই যোগ করলে আমরা পাই হচ্ছে 6y। তারপর দেখো এটা -7 আর এখানে হচ্ছে প্লাস -5, তাহলে মাইনাসে প্লাস, তাহলে বোঝা গেল 5-এর সাথে 12, সেটা মাইনাসের, যেহেতু বড় চিহ্ন মাইনাসের, তাহলে আমরা পেলাম হচ্ছে 12। তারপর দেখো নিচে আমরা যদি খেয়াল করি, এই থ্রি ওয়াইটা হচ্ছে প্লাসের, এই থ্রি ওয়াইটা হচ্ছে মাইনাসের, তাহলে আমরা কেটে দিতে পারি দুইটাকে। তারপর দেখো এই জায়গাতে -5 আছে, এখানে
+7 আছে, আমরা জানি +7 আছে মাইনাস, এবার 7 থেকে যদি 2 চলে যায় 5 চলে যায় তাহলে আমরা পাই হচ্ছে 2। ঠিক আছে, তাহলে আশা করি তোমরা এই লাইনটাও বুঝতে পেরেছো। একটু খেয়াল করো, তাহলে আমি তোমাদেরকে এই যোজন বিভাজন থেকে এই লাইনটা করাইছি, তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার দেখো এখানে যেহেতু 6 এখানে 6 আছে আর এখানে 12 আছে, 6 12 এর মধ্যে মানে 12 এর মধ্যে কিন্তু 6 ভাগ যায় আমরা জানি। তো এবার আমরা 6 কমন নিতে পারি উপরে। তো দেখো আমরা যদি 6 উপরে কমন নেই তাহলে এখানে ওয়াই থাকে, এই জায়গাতে ওয়াই থাকে, তাহলে আমরা ওয়াই লিখে দিয়েছি। তারপর দেখো যেহেতু 6 12 এর মধ্যে ভাগ যায়, তো আমরা জানি 6 দুগুণে 12, তাহলে আমরা পাই হচ্ছে -2। যেহেতু আমরা ভাগ করছি আমরা জানি কি করা কমন নেওয়া মানে হচ্ছে ভাগ করা, বাই 2, 2 এর 2 আমরা এখানে লিখে দিয়েছি। এবার দেখো, এবার আমরা যদি এই জায়গাতে একটু খেয়াল করে করি, দেখো যেহেতু উপরে নিচে আছে, আমি একটু কেটে তোমাদেরকে দেখাই, একটু খেয়াল করো। এবার দেখো আমরা কিন্তু এই লাইনটার মধ্যে এই 2 আর এই 6 কাটতে পারি, তাহলে 3 দুগুণে 6 আমরা পাই হচ্ছে কত 3, কত পাই আমরা 3। এই জন্য আমরা দেখো উপরে পাই কত, তাহলে আমরা 3 × y-2 আমরা লিখেছি 3 × y-2। নিচে কিছু নেই, যদি তুমি দাও 2 ওকে 2 দাও তুমি, তাহলে দিতে পারো, একের কোনো ভ্যালু নাই, তাহলে তোমার আমরা পাই হচ্ছে 3 × y-2। নির্ণয় মান হচ্ছে 3 × y-2। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকে যে অঙ্কটা আমি সমাধান করলাম সেই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে একটা কথা বলি, আমি যে তোমাদেরকে গত পর্বতে একটা অঙ্ক আর এই পর্বতে একটা অঙ্ক আমি সমাধান করলাম, এই অঙ্কগুলো আসার সম্ভাবনা অনেক বেশি। যদি অঙ্কগুলো নাও আসে, অবশ্যই তার মতোই অঙ্ক আসবে, এতে কোনো সন্দেহ নাই। তোমরা এই অঙ্কগুলো মনোযোগ দিয়ে যদি দেখো, তাহলে কিন্তু তোমরা সেট ফাংশন থেকে অঙ্ক আসলে তোমরা তার অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। তো আজ এ পর্যন্ত, তোমরা সবাই ভালো থাকো, তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।